এনবিআরের প্রতিনিধিদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কর্মকর্তাদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে 12ই মে অধ্যাদেশ জারি করে সরকার। পদ পদবি সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় উপেক্ষিত দাবি করে এরপর থেকেই প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। শুরু করেন কলম বিরতিও। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে এ নিয়ে বৈঠক হয় তাদের। বৈঠক শেষে এনবিআরের কর্মকর্তারা কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। প্রথমে কথা বলতে না চাইলেও গণমাধ্যম কর্মীদের কয়েক দফা অনুরোধের পর অর্থ উপদেষ্টা দাবি করেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা বলছি যে প্র্যাকটিক্যাল হিসেবে বা দেশের স্বার্থে দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করব। ওদের সাথে আর ফর্মালি আলোচনা হবে না। হ্যাঁ, আলাদা বিভাগ এটা গ্যাজেট করতে হবে, গ্যাজেটের আগে অনেক কাজ আছে। এইটা আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব। না, বাজেট ওদের থেকে আমরা বলছি আন্দোলন থেকে সরে আসে। তারা কি বলুক না বলুক আমার আসে যায় না। এদিকে মঙ্গলবার সকালেই সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আসছে বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবার বিষয় বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। মহার্ঘ আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এর আগে বৈঠকে 586 কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনা সহ বেশ কিছু প্রকল্পের ব্যয়ের অনুমোদন দেয়া হয়। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।